প্রবাদ প্রতিম যুগের অন্যতম সেরা প্রখ্যাত ফুটবলার পদ্মশ্রী শৈলেন মান্নার ১০১তম জন্মদিন উপলক্ষে এদিন হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল একাডেমির উদ্যোগে মহাসমারোহে এই দিনটি পালিত হয়। এদিন প্লেয়ার, কোচ এবং সংস্থার সদস্যরা মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করেন। এই দিনটিকে উদযাপন করার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার সেক্রেটারি গৌতম দাস, ট্রেজারার অলোক সমাদ্দার এবং সংস্থার অন্যান্য সদস্যরা। শৈলেন মান্না কিংবদন্তি শতাব্দী সেরা ফুটবলার শৈলেন মান্নার ১০১তম জন্মবার্ষিকী আমরা শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে এখানে সমবেত হয়েছি। আমাদের একাডেমির ছেলেরা এখানে আছে, সঙ্গে আরেকটা বাংলার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তাদের প্লেয়াররা এবং তাদের কর্মকর্তা সকলে এখানে আছেন। এছাড়া আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের রবীন্দ্র আমাদের সকলের রবীন্দ্র সহযোগিতায় আমরা এখানে একাডেমি ছেলেদের রাখার ব্যবস্থা করেছি এবং ক্রিকেট কোচ, ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন হাওড়া ডিস্ট্রিক্টের একজন বিশিষ্ট কর্মকর্তা আচার্যদান, সঙ্গে আছেন আমাদের আইএফএ গভর্নিং বডি সদস্য, আমাদের একাডেমির ফাউন্ডার চিত্তরঞ্জন দাস, আমাদের কোচ জয়ন্ত মিত্র, ডাক্তারিয়া পাত্র এবং আমাদের ইউনাইটেড স্পোর্টসের কোচ বাবুন্দা এবং তার সহযোগী যারা স্টাফ আছে। আমার একাডেমি ম্যানেজার অর্ণব এখানে আছে, পেছনে দাঁড়িয়ে আছে। এখানে যারা আজ উপস্থিত হয়েছেন উভয় দলের তরফ থেকে, উভয় একাডেমির তরফ থেকে, তাদের সকলকে আমরা শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই যারা আজকে এখানে এসেছেন, যাকে উদ্দেশ্য করে এসেছেন, তিনি হচ্ছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী মান্নাদা পদ্মশ্রী শৈলেন মান্না। আজ ওনার ১০১তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে ছোটদের, আমাদের আন্ডার 14 এবং আন্ডার 12 ছেলের এখানে আছে, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ওখানে আছে, যার অন্যতম কর্ণধার নবাব বরচাঁদ। নবাবটা আমার অত্যন্ত কাছের মানুষ, তিনি পাঠিয়েছেন আমাদের টিমকে, তার টিমকে পাঠিয়েছেন। আমাদের এখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। তারপর যারা বয়োজ্যেষ্ঠ এখানে যারা আছেন, গার্জিয়ান হিসেবে যারা আছেন, সকলেই মান্নাদাকে শ্রদ্ধা নিবেদন করবেন একে একে। এবং আমরা আশা করি আগামী দিনে শৈলেন মান্না ফুটবল একাডেমির সঙ্গে সঙ্গে ইউনাইটেড স্পোর্টস একাডেমির ছেলেরাও আগামী দিনে খুব ভালো ফুটবল খেলবে, বাংলার মুখ উজ্জ্বল করবে। এবং আপনারা যারা গার্জিয়ান, যারা অক্লান্ত পরিশ্রম করে ছেলেদেরকে মাঠে নিয়ে আসেন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে আমি আমাদের একাডেমির তরফ থেকে অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব যে আপনাদের কষ্ট এবং পরিশ্রম সার্থক হবে। আপনাদের ছেলেরা আগামী দিনে কলকাতা তথা ভারতবর্ষে অনেক অনেক উঁচু জায়গায় ভালো খেলবে এবং বড় প্লেয়ার হবে, এটা আমি আশা রাখি। সর্বশেষে আমি অনুরোধ করব, আমি প্রত্যেকটা প্লেয়ারকে, আমাদের একাডেমির এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের প্রত্যেকটা প্লেয়ারকে আমি অনুরোধ করব যে তোমরা এবং আপনারা গার্জিয়ানরা দূর থেকে আপনারা সামনে গিয়ে, প্রথমে আমি অনুরোধ করবো আমাদের আজকে যারা প্রধান অতিথি এখানে এসেছেন, তারা আপনারা মান্নাদার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। এবং আপনারা সকলেই জানেন যে আজকে বিকেলবেলায় আমাদের এই মান্নাদার জন্মদিন অনুষ্ঠানটা আমরা সাধারণত করি না, কিন্তু এবছর তো যেহেতু আমাদের একাডেমির মাঠে প্র্যাকটিস হয়, বাচ্চাদের খেলা, তাই আমরা করছি। প্রতিবারই আমাদের একাডেমির এই জন্মদিন উৎসবটা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জি করে থাকে, এবারও তিনি করছেন। বিকেল 5:30টার সময় আমাদের কাবাডি অ্যাসোসিয়েশনের মাঠে আপনারা সবাই সেখানে যাবেন। সেখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ হবে, মান্নাদাকে শ্রদ্ধা নিবেদন করবেন, বাংলার অতীত দিনের সমস্ত প্রখ্যাত ফুটবলার সেখানে থাকবেন। এই অনুরোধটুকু আমি আমাকে একাডেমির তরফ থেকে আপনাদের কাছে রাখছি। আমি এবার অনুরোধ করব, প্রথমেই আমাদের সিনিয়র যারা আজকে অতিথি, প্রধান অতিথি হিসাবে দেবেন বা অভিনন্দন আছে, অভিনন্দন করে দিই। জর্দা একজন প্রখ্যাত ফুটবলার শুধু নয়, একজন প্রখ্যাত কোচ, কালীঘাট কোচ, আমাদের অ্যাসোসিয়েশনের কোচ এবং আমাদের প্রাক্তন কোচ, যাদের আদর্শ পরামর্শ নিয়ে আমাদের একাডেমি চালাই। তো আমি প্রথমে আজকে এখানে আমার আরেকজন প্রখ্যাত ফুটবলার সুবীর সরকার রয়েছে, প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার, আমাদের একাডেমির সদস্য। সকলে তোমরা এই দুজন প্রখ্যাত ফুটবলার উদ্দেশ্যে তোমরা করতালি দাও এবং আমরা আশা করব আগামী দিনে তোমরা এই দুজন ফুটবলারকে সামনে রেখে এবং কোচদের সাক্ষী রেখে সামনে রেখে তোমরা এগিয়ে যাবে এবং তাদের পড়াশোনার কাজ করবে। আমি স্যারকে
কে ছিল সে? ওরে বলো, প্রখ্যাত ফুটবলার। খালি প্রখ্যাত ফুটবলার বলছো মানে কত কত বছর? 100 বছরের মধ্যে আর মাংসর নয়, এর পাটার নয়। দেখে বলেছিল এত জোরে শট মারা যায়, পালন করছো। সুতরাং কি করতে হবে তাহলে? তার মতো হওয়ার চেষ্টা করতে হবে কি না? হ্যাঁ, চলে গেলাম হবে না। ক্লাসের যে ফার্স্ট বয় কি করে? সে পড়াটাকে ভাবে। ক্লাসের ফার্স্ট বয় পড়াটাকে ভাবে। ভাবি না যে আমি কি খেলেছি, কোনখানটা আমার ভুল হয়েছে। কোচেসরা সব জিনিস বলে দিতে পারবে না, তোমাকে নিজে কারেকশন করতে হবে। আগেকার দিনে কোচ ছিল না, তাহলে তারা বড় হয়েছে কি করে? আমরা ইংরেজিতে বলে সেলফ কোচিং, মানে নিজে নিজে কোচিং। নিজে নিজে কোচিং তখনই সম্ভব যদি তুমি ভাবো, কারণ যখনই কিছু ভাববে কি সেটা সম্বন্ধে জ্ঞান বেড়ে যায়। জ্ঞান ছাড়া কিছু হয় না, এই জগতে জ্ঞান ছাড়া কিছু হয় না। সুতরাং চিন্তা, মোর উই থিঙ্ক মোর নলেজ উই গেট। যতই আমরা চিন্তা করবো তত আমরা সেই ব্যাপারে জ্ঞান বাড়বে। সো মান্নাদার স্মরণকে আমি মান্নাদাকে আমরা মান্নাদা বলেছি, কারণ আমাদের পাড়ার লোক। আর আমার বয়সও হচ্ছে মান্নাদার কাছাকাছি, মানে আমার বয়স 80-র কাছাকাছি, 77। মান্নাদার মনে হয় এখন 101। খুব বেশি ডিফারেন্স নেই, খুব বেশি ডিফারেন্স নেই। কিন্তু মান্নাদার খেলা আমি দেখেছি মোহনবাগানে, বোঝো থাকে আমি কিরম বৃদ্ধ লোক। সুতরাং তাকে স্মরণ করে তোমরা বড় হও, তার আশীর্বাদ থাকুক এখানে। আমি মান্নাদাকে বলি যে মান্নাদা তুমি এদের আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ তো তোমাদের কাছে আছে। খেলা শুরু হবে তো, তোমরা সবাই একে একে গিয়ে মান্নাদাকে হ্যাঁ, শৈলেন মান্না নামে যেটা করছে, অর্থাৎ বাবু টাবু যারা করছে, গৌতম করছে, এবং আমাদের বাবুন ব্যানার্জিও যেটা হেল্প করছে অনেক, আমি বলবো এটা একটা ভালো প্রচেষ্টা। এবং এখান থেকে ছেলেরাও অনেক দেখা যাচ্ছে যে উঠছে ওপরে। এদের আরও একটা প্রচেষ্টা হচ্ছে শৈলেন মান্নার নামে তারা একটা টুর্নামেন্ট করে বেহালায়, আমি যেটা যাই সেটাও দেখেছি যে টুর্নামেন্টটা অল ইন্ডিয়া বেসিসে করে। একটা সর্বাত্মক প্রচেষ্টা যে ছেলেরা খেলুক, বড় হোক, কিছু টুর্নামেন্ট খেলুক, আমরা অন্য ছেলেদেরও খেলার সুযোগ করে দিই। এই জিনিসটা কিন্তু অনেকের কাছে নেই। দেখা গেছে নিজেরা তৈরি করছে ঠিক কথা, কিন্তু অন্য ছেলেরাও যে আমাদের সঙ্গে বড় হোক, এই প্রচেষ্টাটা এই শৈলেন মান্না একাডেমির বিশেষত্ব। ওই জন্যে আমি এদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই যে নিজেরা খেলছো, বড় করছো। গৌতমকে বলবো যে এইটাই যেটা বলতে চাইছিলাম, যে তোমরা শুধু ছেলেদের বড় করছো না, আরও কিছু টিমকে এখানে এনে খেলাচ্ছ, মানে তোমরাও বড় হও আমাদের সঙ্গে। এই প্রচেষ্টাটা কিন্তু খুব কম জায়গায় আছে। ওই জন্য এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। মান্নাদার জন্মদিন সার্থক হোক, তার এই পৃথিবীতে আসা সার্থক হোক, এবং আমরাও ধন্য হয়েছি তাদের পেয়ে। এই শহরেরই ছেলে মান্নাদা, এই শহরেরই লোক, সুতরাং আমরাও ধন্য সেই জায়গাটায়। আজ মান্নাদার 101তম জন্মদিন। শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে আমরা, যেহেতু এই মাঠে, হাওড়া স্টেডিয়ামের মাঠে বিগত প্রায় 2.5 বছর ধরে আমরা প্র্যাকটিস করছি, এবং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বোর্ড রয়েছে তার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন, হাওড়া ডিস্ট্রিক্টের সেক্রেটারি এবং ট্রেজারার এবং এখানকার যারা কর্মকর্তা আছেন, সকলের সহযোগিতাতে আমরা এই হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে প্র্যাকটিস করেছি বিগত 2-2.5 বছর। এটা আমাদের হোম গ্রাউন্ড। মান্নাদার নামে এই স্টেডিয়াম, মান্নাদার একাডেমির প্র্যাকটিস হচ্ছে। বাচ্চারা খুব ভালো খেলছে, খুব ভালো লাগছে। আজকে মান্নাদার 101তম জন্মদিনে আমরা মান্নাদাকে একাডেমির তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। এবং প্রতি বছর এই জন্মদিনটা আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট ফাউন্ডার বাবুন ব্যানার্জি করে, এবং উনি বড়ো করে করেন। এবারও উনি করছেন বিকেলবেলায়, বিকেল 5:30টায় কাবাডি অ্যাসোসিয়েশনের মাঠে। তো সেখানে আপনারা সকলেই যাবেন। আমাদের একাডেমির তরফ থেকে আজকে যে আমরা প্রীতি ফুটবল ম্যাচটা আয়োজন করেছি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, কলকাতার অন্যতম বিখ্যাতম ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব, তাদের আন্ডার-14 ছেলেদের সঙ্গে আমাদের আন্ডার-14-এর ম্যাচ হচ্ছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের একাডেমির প্রাক্তন টেকনিক্যাল ডিরেক্টর এবং কোচ জহর দাস, অমল রাহা, আমাদের কোচ জয়ন্ত মিত্র, সুমিত মুখার্জি, এবং ইউনাইটেডসের নবাব ভট্টাচার্য এবং বাবুনদা আছেন। আমাদের একাডেমির সকল প্লেয়াররা আছেন, সদস্যরা আছেন। সকলকে আমাদের শৈলেন মান্না একাডেমির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করব আগামী দিনে আমাদের একাডেমির কাজ আমরা
যে উদ্দেশ্যে করেছি সেই উদ্দেশ্য সাকসেসফুল হবে। এবং ইতিমধ্যেই আমরা আপনারা সকলেই জানেন যে বিগত যে বছর ধরে আমরা যে প্রচেষ্টা এখানে চালাচ্ছি, যার অন্যতম ভূমিকা হচ্ছে আমাদের ওয়েকার নেটওয়ার্কস কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, যারা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছে এই একাডেমি পরিচালনার জন্য। তাই সর্বাগ্রে শৈলেন মান্না ফুটবল একাডেমির তরফ থেকে ওয়েকার নেটওয়ার্কস কেমিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোপাইটার এবং যারা বোর্ড অফ ডিরেক্টরস আছেন এবং সিআরএস কমিটির মেম্বার যারা আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দেওয়ার জন্য। তা নাহলে যেখানে বাংলার বিভিন্ন জেলা থেকে এখানে যারা আছে তারা এখানে থাকে, তারা খাওয়া দাওয়া করে, তারা প্র্যাকটিস করে, তারা সমস্ত রকম শিক্ষা এখান থেকে পাচ্ছে। তো সমস্তটাই আমাদের সম্ভব হয়েছে আজকে ওয়েকার নেটওয়ার্ক কেমিক্যাল প্রাইভেট লিমিটেড সহযোগিতায়। তাই আমি সর্বাগ্রে আমাদের সহযোগিতা জানাচ্ছি। একাডেমির সকলকে আমরা শুভেচ্ছা জানাবো, মেম্বারদের, সকল মেম্বারদের, যে আগামী দিনে আমাদের সমস্ত কাজে আপনারা থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং এবছর খুব আনন্দের সঙ্গে যে আমরা গত 2 বছরে যে আমাদের একাডেমি থেকে প্রায় 4-5 জন আছে, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ইউনাইটেড স্পোর্টস, রাজস্থান ফুটবল একাডেমি, রিলায়েন্স ফুটবল একাডেমি, গুজরাট ফুটবল একাডেমি, ছত্তিশগড় ফুটবল একাডেমিতে তারা সকলেই চান্স পেয়েছে এবং তার আগামী দিনে আরও অনেক জায়গায় চলে যাবে, বড় বড় জায়গায় যেতে পারবে। এটা আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। বিগত 10 বছর ধরে আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আসলে আমরা আজকে এমন এক জায়গাতে 101তম শৈলেন মান্না, মানে পদ্মশ্রী শৈলেন মান্নার, যাকে আমরা মান্নাদা হিসেবে চিনি, তার জন্মবর্ষ আমরা পালন করছি। মান্নাদার জন্ম হাওড়া, এটা নতুন করে বলার কিছু নেই। মান্নাদা কী ধরনের ফুটবলার আমরা হয়তো খেলা দেখিনি, কিন্তু মান্নাদা মানুষ, মান্নাদা সে কী ধরনের মানুষ সেটা আপনার জহরদা বা প্রত্যেকে বলে গেলেন। এবং যেটা সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ, যে শতাব্দীর একজন সেরা, শতাব্দীর সেরা বাছাটা যখন হয়েছিল, আমরা সেই মুহূর্তের সাক্ষী যে 5 জন খেলোয়াড়ের নাম, কেন আজকে এই জন্মদিনে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যে সেই সময় যে 5 জন প্লেয়ারের নাম প্রথম সিলেক্ট হয়েছিল, তার ভেতরে মান্নাদা ছিলেন, পিকে ব্যানার্জি ছিলেন, জান্নাল সিং ছিলেন, আহমেদ ছিলেন, এরকম 5 জন প্লেয়ারের নাম সিলেকশনে পাঠানো হয়েছিল ভারতীয় ফুটবলের থেকে। তখন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে প্রিয়দাস মুন্সি। আমি আজকে দেবদাসদা নেই, দেবদাসদা থাকলে একটু ভালো লাগতো। তো আমি দেবদাস, দীপ, আমরা 3 জনে গেছিলাম সেই সময় প্রিয়দার বাড়িতে। প্রিয়দার বাড়িতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম যে প্রিয়দা, আপনি তো প্রেসিডেন্ট এই মুহূর্তে এআইএফের, তো আপনি দেখবেন, যেহেতু আমরা সামান্যতম মান্নাদাকে নিয়ে একটুখানি কিছু কাছাকাছি কিছু অনুষ্ঠান করার সুযোগ পাই, তখন প্রিয়দা একটা কথা বলেছিলেন যে মান্নাদার মতো মানুষকে নিয়ে আলোচনা করার কিছু নেই, মান্নাদা মান্নাদা, তবে যেহেতু আমার হাতে লাস্ট ব্যাপারটা দিয়েছে, তো আমি সে নিশ্চয়ই ভাববো। এবং যেদিনকে ঘোষণা হলো শতাব্দীর সেরা, যেটা জহরদা একটু আগে বলে গেলেন, ওই মুহূর্তে সাক্ষী আমরা বেহালার কজন। তো সেই দিনকে যখন ঘোষণা, তারপরে আমরা প্রিয়দার বাড়িতে গেছিলাম। প্রিয়দা আমাদের একটা কথা বলেছিলেন যে মান্নাদাকে কেন বেছেছি এটা নিয়ে কেউ বিতর্ক তুলতে পারে, কিন্তু মান্নাদার মতো মানুষ, ফুটবলার মানুষ, এরকম কিন্তু ভারতবর্ষে কেউ নেই। তো মান্নাদার জীবনটা জানেন, মান্নাদা খেলার জীবনে যে ন্যূনতম 13 টাকা যেটা উনি পেয়েছিলেন, সেটাও উনি দান করে দিয়েছিলেন। এবং ফুটবল খেলে আলাদাভাবে মান্নাদা কোনোদিন কোনো পয়সা নেয়নি। আমরা বর্তমান, আমি কাউকে ছোট করছি না, আমরা যেটা দেখেছি অনেক প্লেয়ার আনতে গিয়ে, এবং আমরা কোনো প্লেয়ারকে এখনও আনতে গেলে তাদেরকে, জানি না তাদের আর্থিক অবস্থা কীরকম কী আছে, কিন্তু তারা সবাই ভালো ভালো জায়গায় চাকরি করতেন বা এখনও পেনশন পায়। আমরা কিন্তু আনতে গেলে কিছু সংখ্যক মানুষ ছাড়া, জহরদা বা সুবিধা এই ধরনের মানুষ ছাড়া, যারা আরও বেশি একটু জায়গায় ছিলেন, তাদের কিন্তু একটা অন্যরকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, যেটা মান্নাদার কাছ থেকে পায়নি। তাই আজকে মান্নাদার মতো মানুষের, ওই ধরনের ব্যক্তিত্ব, ওই ধরনের খেলোয়াড়ের আজকে আমরা শৈলেন মান্নার নামে নামাঙ্কিত যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আমরা আজকে 101তম করতে পারছি, এটা আমরা সৌভাগ্য। এবং যেটা আপনি প্রশ্ন করলেন যে এই যে 2008, যেটা সুবীরবাবু বলে গেলেন, 2008 সালে রাসমাঠ, যেটা আমাদের বারুইপুরে, সেখানে কিন্তু আমরা প্রথম সিলেকশন ট্রায়াল করি। সেই সিলেকশন থেকে আজকে 2024, 16 বছর। এবং 16 বছরটা শুধু বলবো এই কারণে যে আমরা যখন প্রথমে সুব্রত ভট্টাচার্য, সবাই তাকে চেনেন, আমরা তার স্টেট ব্যাংকের মেন অফিসে গেছিলাম যে সুব্রতদা, আপনি আমাদের সঙ্গে একটু এগিয়ে আসুন।
সুব্রতদা বলেছিলেন যে অনেক একাডেমি আমি দেখেছি, এটাও তোমরা চালাতে পারবে না। তা আমি এই মাধ্যমে বিশেষ নিউজ টাইম তাদের মাধ্যমে সুব্রত ভট্টাচার্যের মতো মানুষ যারা ওই মুহূর্তে, আমি বলছি না তারা আমাদের বিরুদ্ধে ছিলেন, যে আমরা একাডেমিটাকে চালিয়ে নিতে পারবো না, তা আমরা কিন্তু আজকে 2024-16 বছর পরও কিন্তু আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং শুধু চালিয়ে নিয়ে যাচ্ছি না, আমাদের একাডেমি থেকে অনেক ভারতবর্ষের বাংলার অনেক ছোট ছোট ক্ষুদে প্লেয়ার যারা আজকে বিভিন্ন বড় টিমে খেলছে, এটা আমাদের প্রাপ্তি। আমাদের এই প্রাপ্তি, এটা আমাদের টিম বেহালার এবং চারিদিকে বহু হাওড়া প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করে, এর জন্য আমরা প্রত্যেকে আমাদের একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার থেকেও বড় বলবো যে এই বাচ্চারা যেন মান্নাদার মতো একটা আদর্শ মানুষকে দেখে তারা ফুটবলার হতে পারে। মান্নাদার 101তম জন্মদিন আমরা শৈলেন মান্না স্টেডিয়ামে, হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে এখানে পালন করছি। তা মান্নাদার সঙ্গে আমার ব্যক্তিগত 35 বছর ধরে আলাপ ছিল, কারণ মান্নাদার একটা কথা আমার মনে আছে যে 94-এর বিশ্বকাপের সময় তখন আমাদের টিভিতে খাস খবর হতো, মান্নাদারা মানে আমাদের ভারতবর্ষ একবার ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছিল, কেন সেই ফুটবল ওয়ার্ল্ড কাপে যায়নি টিমটা, সেটা নিয়ে মান্নাদা বিস্তৃতভাবে সেই নিউজ চ্যানেলে বলেছিল। এবং মান্নাদা শতাব্দীর সেরা প্লেয়ার, তার শুধু ফুটবলার নয়, ব্যক্তিগত মান্নাদার, আদর্শগত মান্নাদার, আমার মনে হয় এরকম ব্যক্তিত্ব, এরকম মানুষ আমি খুব কমই দেখেছি। মান্নাদাকে শত শত কোটি প্রণাম। আর এরকম ব্যক্তিত্বর লোক, এরকম খেলোয়াড় লোক যদি বাংলায় আসে, বাংলায় ফিরে আসে, শুধু বাংলা নয় তথা ভারতবর্ষে উন্নয়ন এবং ফুটবলের জোয়ার হবে। তো ম্যাচের আগে আমি একটা কথা বলি, শৈলেন মান্না ফুটবল একাডেমি আজকে একটা ম্যাচ রেখেছে ইউনাইটেড স্পোর্টস একাডেমির সঙ্গে। তো শৈলেন মান্না আজকে শৈলেন মান্না যাকে আমরা শৈলেন দাদা বলতাম খেলার সময়, আমি মোহনবাগান খেলেছি, সেই সময় দাদা হিসেবে করতাম, মান্নাদা বলতাম, শৈলেন মান্নাদা বলতাম। তার আজকে 101তম জন্মবার্ষিকী। প্রথমেই আমি শৈলেন মান্নাদাকে আমি আমার প্রণাম জানাই। এবং আজকে যে এই খেলাটা অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া স্টেডিয়ামে, যেখানে হাওড়াতে শৈলেন মান্নারই জন্মস্থান, সেই জন্য এই খেলার জন্য আমি একটাই বলি যে শৈলেন মান্নারের জন্মবার্ষিকীতে এই খেলাটা আয়োজন করা হয়েছে। উনি যেন উপর থেকে এই বাচ্চা ছেলেদেরকে আশীর্বাদ করেন, তারা যেন ফুটবল ভালোভাবে প্র্যাকটিস করে একদিন একটা বড় প্লেয়ার হতে পারে এবং সঙ্গে সঙ্গে ভালো মানুষ হতে পারে। এই বলেই আমি আবার শৈলেন মান্নাদাকে আমি আমার প্রণাম জানিয়ে আমি শেষ করছি। এই যে একাডেমির যারা কার্যকর্তা যেভাবে দিনরাত পরিশ্রম করে একাডেমিটাকে ধরে রেখেছে এবং আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে, কি বলবেন? এই একাডেমি আমি যতটুকু জানি 2008 সালে ওপেন হয়েছিল, মানে হয়েছিল, উদ্বোধন হয়েছিল। সেই 8 সাল থেকে আজ পর্যন্ত 2024, নট এ ম্যাটার অফ জোক, এইটাকে কন্টিনিউ করা যে কত বড় মানে স্বার্থ ত্যাগ করতে হয়, কত পরিশ্রম করতে হয়, আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে আমি বুঝতে পারছি, জানি। এবং এখন ফুটবল ছাড়ার পর যখন আমি একটা কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকি এবং দেখি তাদের কর্মকাণ্ড, তা আমি আশ্চর্য হয়ে যায়। 2008 সালে এই শৈলেন মান্না একাডেমির উদ্বোধন হয়েছিল এবং আজ পর্যন্ত সেই একাডেমিটা এত সুন্দরভাবে, এত অর্গানাইজভাবে করে চলেছে। এবং আমি যতটুকু জানি এই একাডেমির মেন লোক যে কাজ করছে সে হচ্ছে গৌতম বাবুকে আমি সেই জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে বাংলার মধ্যে এরকম একটা একাডেমি এতদিন ধরে সুষ্ঠুভাবে চালিয়ে আসছেন উনি। আমার পূর্বের বক্তা জহরদা ডিটেলসভাবে বলেছে এবং মাঠেও বলেছে, আমি কিন্তু মান্নাদার ফুটবল খেলা দেখিনি, কিন্তু আমি শুনেছি প্রবাদ পুরুষ মানুষ এরকম গড়ের মাঠে নাকি নেই। তা আমি সেই টানে, আমি যখন মান্নাদা যখন আমাদের পাড়ায় থাকতেন বেলগেছিয়াতে, আমি শুনেছি ওখানে মান্নাদা থাকতেন। আমি মান্নাদার ফুটবলে এদের গৌতমদার ফুটবল একাডেমির সঙ্গে আমি এই কারণে যুক্ত,
যে গৌতমদার অক্লান্ত পরিশ্রম এবং এদের প্রত্যেকটা অফিসিয়ালদের যে অক্লান্ত পরিশ্রম হচ্ছে যে এই মান্নাদার ফুটবল একাডেমিটাকে কীভাবে বড় করা যায়, তার জন্য আমি এনাদের সঙ্গে যুক্ত। এবং এই ফুটবল একাডেমিটা আমি যখন আইএফএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম তখন আমার সময় এইটা অ্যাপ্লিকেশান পায়, যার জন্য আমার একটু বেশি টান আছে। এবং আরেকটা হচ্ছে আমি এদের যে 8-10টা ছেলে আমার হাওড়া জেলার যে থাকে তার যে ব্যবস্থা করা, গৌতমদা যেদিন বলেছে আমি ভেবেছি না এই ছেলেদের রেখে যে ব্যবস্থা করে এই সমস্ত মানুষকে ফেলে রাখা যায় না, যার জন্য আমি খুব এদের সঙ্গে যুক্ত আছি এবং এদের খুব ভালোবাসি এবং চাই যাতে শৈলেন মান্না ফুটবল একাডেমি আরও বড় হোক এবং আরও উন্নতি করুক, এটাই আমার আশা। এটাই আমি সবার। দেখুন, আমরা যারা ফুটবলের সঙ্গে যুক্ত, খেলাধুলার সঙ্গে যুক্ত, এই যে শৈলেন মান্না একাডেমি একটা অর্গানাইজেশান যারা নিভৃতে কাজ করে যাচ্ছে, কিন্তু দেখবেন যারা কিছুই করছে না তারা দেখবেন হইচই করে বাজারে প্রচার করে, কিন্তু এরা একটা নিষ্ঠার সঙ্গে শৈলেন মান্নার নামে বলে না, এই যে এতগুলো ছেলেকে আমার বিশেষ করে জানা আছে, যেহেতু আমি হাওড়া ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন যুক্ত, আমাদের বিল্ডিংয়ের তলায় ওরা 8-10 জন ছেলে দূর থেকে এসে থাকে, দুদিন ধরে প্র্যাকটিস করে এখান থেকে যায়। তাই এই যে কাজটা এরা করছে, আমার আশা আজ নয় কাল এর একটা রেজাল্ট নিশ্চয়ই পাওয়া যাবে। আমি আশা করব শৈলেন মান্না একাডেমি থেকে ভালো প্লেয়ার বেরিয়ে তারা বেঙ্গল এবং তথা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।